সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরামদেরকে যদি ওদের দোয়া যদি এক পাল্লায় রেখে দেন, ওই মা বিছনায় শুয়ে শুয়ে যদি আপনার জন্য একবার যদি দোয়া করে দেয়, সারা পৃথিবীর দোয়া একদিকে আর আমার আপনার মায়ের দোয়া একদিকে। সুবহানাল্লাহ বলা যাবে না? জামানা কেমন যেন হইয়া গিয়েছে, মানুষ মরে যাওয়ার পর কত মা গুলো আফসোস করে, হায় একটা ভিটামিন বোতলও খাইতে পারলাম না, একটা স্যালাইনও ভালো করে দিল না। প্রশ্ন করি আপনার ছেলে নাই? বলে হুজুর বইলেন না, তখন বলতেই পারে না, চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর আছে। আমি বললাম কোথায়? বলে তিনটা ছেলে আলাদা হইয়া গিয়েছে, আমি বাড়ির মাধ্যমে কেমন করে হোক চলি, সন্তানগুলো আসে না, কোন টাইমে আসে, এসে আমাকে উল্টা বলে যায় বেমার হইছে ওষুধ কি খাইতে পারো না। মাকে বলে বেমার হইছে ওষুধ খাইতে পারো না। হায় যে মা সন্তান যখন বিমানের মাধ্যমে পড়ে থাকে, হাসপাতালের মাধ্যমে চলে যান, আমি সপ্তাহে 1-2 দিন হাসপাতালে যাই, চাই সরকারি হাসপাতালে হোক চাই প্রাইভেট হাসপাতালে হোক, আমি যাই, গিয়ে গিয়ে বেমারিদেরকে দেখি, মাদেরকে দেখে দেখে মেসেজ নেই, সন্তানের হাতের মাধ্যমে স্যালাইন চলে আসে, বাবা ঘুমাইয়া পড়ছে, আত্মীয় স্বজন সব ঘুমাইয়া পড়ছে, মা ওই পালেঙ্গের সাইডে বসে একটা চাদর বিছে নিয়া মা আসলটা তুলে ধরে আল্লাহর কাছে রাত পার করে দিতেছে, আল্লাহ আমার জীবন থেকে কিছু হায়াত নিয়ে নাও, আমার সন্তানের হায়াতকে বাড়াইয়া দাও। আর ওই সন্তান, ওই মা যখন বেমারের মাধ্যমে পড়ে যায়, ওই সন্তান ওই মায়ের জন্য দোয়া তো করবে দূরের কথা, একটা ভালো করে স্যালাইনের পর্যন্ত ব্যবস্থা করে না। নাই দুনিয়াতে। নামাজি ফ্যামিলিতেও পাবেন, বড় বড় ফ্যামিলির মাধ্যমে পাবেন। সেই জন্য হাত জোর করে করে বলে যাই, রে বাবা, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাতকে হাসিল করতে চাই, ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে তৈরি হইতে হবে, আমাকে আপনাকে দুনিয়ার মাধ্যমে ওই মায়ের খেদমত করে জান্নাতকে হাসিল করতে হবে। করব তো ইনশাআল্লাহ, নাকি? হুজুর আসছে, হুজুর আসছে, হুজুরকে নিয়ে আসো। দেখো এই হিন্দুস্তানের একটা ঘটনা। ভাই বাবারা বসো বসো, উঠো না, শোনো, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। এই দুনিয়ার জমিনে একটা বুড়ি আম্মা জান কত সুন্দর করে করে কষ্ট করে করে আপন সন্তানকে পড়ালেখা করেছে। এই হিন্দুস্তানের মাধ্যমে ওই সন্তানের চাকরি হইয়া গেল, চাকরি হওয়ার পর বিবাহ হইয়া গেল। দুনিয়ার মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করবেন, শিক্ষা গুরু ছাত্রদের উন্নতি দেখে কোনোদিন কষ্ট পায় না, আবার মা বাবা সন্তানের উন্নতি দেখে হামেশা আরো খুশি হয়, আরো খুশি হয়। এই সন্তান যে বুড়ি মা কষ্ট করে করে দুনিয়ার মাধ্যমে পড়ালেখা করেছেন, চাকরি হইয়া গেল, বিবাহ হইয়া গেল, ইন্টারনেটের জামানা, মোবাইলের মাধ্যমে একটা অফার এসে গেল যে তুমি যদি বাহিরের রাষ্ট্রে চলে যাও, অন্য কান্ট্রিতে চলে যাও, তুমি অনেক টাকা কামাইতে পারবা, তোমাকে ওখানে চাকরিটা হইয়া যাবে। এই সন্তান ওই বুড়ি মাকে বলতেছে, ও আম্মা জান, আমি যদি বাহিরের দেশে চলে যাই, আমি নাকি মান্থলি অনেক লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবো। বুড়ি আম্মা জান বলতেছে, রে বাবা ঠিক আছে তুমি চলে যাও। মাটা পারমিশন দিল। ওই মা পারমিশন দেওয়ার পর ওই যুবক সন্তান স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। অন্য কান্ট্রিতে চলে যাওয়ার পর কিছুদিন তো মায়ের খবর নিয়েছে, কিছু কিছু টাকা পাঠিয়েছে। লাহে লাহে স্ত্রীর ফান্দে পড়ে যাওয়ার পর মায়ের খবর নেওয়া বন্ধ করে দিল, মায়ের জন্য টাকা পাঠানিও বন্ধ করে দিল। কিছুদিন পর ওই স্বামী স্ত্রী মক্কাতুল মুকাররমায় চলে গিয়েছে, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য গিয়েছে। ওই স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে আর তাওয়াফ করার পর যখন এসে ঘুমায়া পড়ে, রাত্র বেলা হোক দিনের বেলা হোক, যখন তাওয়াফ করে এসে ঘুমায়, ঘুমের মাধ্যমে কে যেন আওয়াজ দেয়, রে যুবক তোমার তাওয়াফ কবুল হয় নাই। আবার পরের দিন চলে যায়, আবার আল্লাহর ঘরকে তাওয়াফ করে,
এসে বলে তোমাদের তাওয়াফ কবুল হয় নাই। আবার 3 দিনের দিন চলে যায়, আবার এসে ঘুমিয়ে পড়ে, কে যেন ঘুমের ঘরে এসে বলে তোমার তাওয়াফ তো কবুল হয় নাই। তখন এই যুবক চিন্তায় পড়ে গেল, খায়রে খায় বোধহয় আমি যে বাড়িতে আমার আম্মা জানকে ছেড়ে এসেছি, এই যুবকের কিছু মাথাটা খুলল। তখন স্ত্রীকে ওখান থেকে নিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিয়া এই যুবক অনেক বছর পর নিজের গাঁয়ের দিকে রওনা। নিজের গাঁয়ের মাধ্যমে প্রবেশ করে ওই যে আগের একটা ঝুপড়ি ঘর ছিল, ওই ঘরের আশপাশ তো বড় বড় বিল্ডিং উঠে গিয়েছে। নিজের ঘরটাও তালাশ করে বাহির করতে পাইতেছে না। একজনকে প্রশ্ন করে অমুকের বাড়িটা কোথায়, উনি আবার একে চেনে না। উনি বলতেছে অমুকের কথা কি বলবো, অমুকের একটা সন্তান ছিল যে এত খারাপ এত খারাপ এত খারাপ, উনি যে নিজেই তাকে তো চিনতে পারে না। বলে কেন? ওই উনি ওনার বুড়ি মাকে বাড়ির মাধ্যমে ছেড়ে গিয়েছে। ওই বুড়ি মাটা সন্তানের জন্য কান্না করতে 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 আজকের তারিখে দেখতেও পারে না। পেশাব পায়খানা ঘরের মাধ্যমে করে, কেউ যদি গিয়ে সাফাই করে দেয় তো সাফাই হয়, আর যদি কেউ গিয়ে সাফ সাফাই না করে ওই পেশাব পায়খানার মাধ্যমে পড়ে থাকে। ওই বুড়ি মাটার একটা সন্তান ছিল, সে যে এত খারাপ, তার স্ত্রীকে নিয়ে ওই বুড়ি মাকে ছেড়ে চলে গিয়েছে। সন্তানের জমির নিচ থেকে, পায়ের নিচ থেকে যেমন জমিন চলে গেছে। এই সন্তান বলে ঘরটা কোথায়? বলে এই গলি দিয়ে চলে যাও, সম্মুখে ঘরটা পাবা। এই সন্তান চোখের পানি নিয়া ওই মায়ের ঘরের দিকে রওনা। এক কদম 2 কদম করে একবারে গিয়া 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 দেখে যে ওই যে পুরানা ঘরটা, দরজাটা ভাঙ্গা, দরজাটা এমনি চাপে দেওয়া আছে। এই সন্তান মা তো দেখতে পারে না কে আসে কে যায়, মা চক্ষু দুটা অন্ধ হইয়া গিয়েছে। এই সন্তান ঘরের মাধ্যমে প্রবেশ করার সাথে সাথে নাকের মাধ্যমে পেশাব পায়খানার গন্ধ এসে গেল। দেখে মা শুকে বিছনার মাধ্যমে কেমন যেন হাড্ডিগুলো নিয়ে পড়ে আছে। অল্প দূর একবারে গিয়া দেখে মা পেশাবের মাধ্যমে পড়ে আছে। সন্তান মাকে ডাকে নাই, আওয়াজও দেয় নাই। মা ভাবছে কে আসছে, মানুষ তো আসে যায়, কিন্তু ওনার যে সন্তান এসেছে মা তো চিনতে পারে নাই। কিন্তু মা যেন মুখ দিয়া কি যেন আল্লাহকে বলতাছে, শুনলে অন্তরটা ফেটে যায়। এই সন্তান লাগে 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 কানটা মায়ের মুখের দিকে একবারে নিয়ে গিয়েছে, যে দেখে আমার মা যেন কি বলে। এই মা পেশাব পায়খানার মাধ্যমে পড়ে আসছে, কেউ খাইতে দেয় না, খানা পাইলে খায়, বিছনা সাফাই করে দিলে সাফাই হইয়া যায়। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ 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 বলতেছে, আর আল্লাহকে বলতেছে গো আল্লাহ, আমি মা হইয়া দোয়া করি, আমার সন্তান বুঝতে পারে নাই, আমার সন্তান না বুঝে না জেনে গো আল্লাহ আমাকে ছেড়ে যেন কোথায় চলে গিয়েছে। ও আল্লাহ, আমার কষ্ট দেখে আপনি নারাজ হইয়া আমার সন্তানকে যেন শাস্তি দেওয়া না হয়, আমার সন্তানকে যেন আযাব দেওয়া না হয়, আমার বৌমাকে যেন কষ্ট দেওয়া না হয়। আমি মা হইয়া নিজে নিজের কষ্টগুলো আমি সহ্য করে নিব। ও আল্লাহ, আপনি আমার কষ্টগুলো দেখে যেন আমার সন্তান জানি না কোথায় আছে, জানি না কি হালতে আছে। ও আল্লাহ, আমি মা হইয়া আপনার কাছে ভিক্ষা চাই, আমি মা হইয়া দোয়া করি গো আল্লাহ, আমার সন্তানকে সুখে রাখো, আমার সন্তানকে শান্তিতে রাখো, আমার কষ্ট দেখে আল্লাহ পাক আমার সন্তানকে আযাব দিও না। হে বাবারা, বন্ধুরা, অপরদানি সীমা ভুগনিরা, এই দোয়াটা আপন ওই সন্তান, যে সন্তান মাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, এই সন্তান নিজ কানের দ্বারা মায়ের এই দোয়াটা শুনে সন্তান চিৎকার মেরে মাকে মা মা
বলে দেখিনি, বুকের মাধ্যমে জড়িয়ে ধরে এই সন্তান শেষ পর্যায়ে মায়ের পেশাব পায়খানা কি সাফা করে দেয়। মাকে বলে, ও মা একবার চক্ষু খুলে দেখো, আপনার সন্তান এসেছে। মা তো জীবনে কান্না করতে করতে চক্ষুটা বিদায় হয়ে গিয়েছে, হায় রে হায়, আর সন্তানের দিদারও করতে পারল না। এই সন্তান মাকে বুকের মধ্যে নিয়া মাকে মা মা বলে ডাকতে ডাকতে শেষ পর্যায়ে এই যুবক সন্তানের বুকের মাধ্যমে ওই মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বাবারা বন্ধুরা, কিতাবের মাধ্যমে ঘটনাটা পেয়েছি, বাস্তব জামানায় অনেক হয়েছে, অনেক যুবক গুলো আছে রে বাবারা বন্ধুরা, বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে আলাদা হইয়া যাইতেছে, আর ওই বুড়ি মা কত কষ্ট করে রান্না করে করে খায়। কেন রে বাবা, কি হয়েছে আমার আপনার? ওই মা কত খাবে, ওই বাবা কত খাবে, বুঝি না কেন কপালটা অল্প নয়, সারাটাই পুড়ে গিয়েছে। এই দুনিয়ার সব আমল নষ্ট হইয়া যাবে, সব কিছুই ধ্বংস হইয়া যাবে। ওই মা বাবাকে যদি আমি আপনি কষ্ট দেই, ওই মা বাবার অন্তরে যদি আমি আপনি দুঃখ দেই, এই দুনিয়ার মাধ্যমে হাজারো ঘটনা পাবেন। একজন সাহাবার ঘটনা দেখুন। ওই সাহাবী বিবাহ করার আগে সুন্দর করে মা বাবার খেদমত করত, মায়ের হককে আদায় করত। বিবাহ করার পর লাখে 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 স্ত্রীর বুদ্ধি পাওয়ার পর মায়ের উপরে নারাজ হইয়া গিয়েছে, মাকে গুসা দিলাইছে। মা দুনিয়ার মাধ্যমে বদদুয়া দিয়েছে, বদদুয়া দিয়েছে, বদদুয়া দিয়েছে। বদদুয়া দেওয়ার জন্য ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়েছে। কারণ এই দুনিয়া থেকে যত নেক আমল করো না কেন, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, সারা জীবনের আমল সব বেকার হইয়া যাবে। ওই সাহাবী মৌতের সময় কালেমা জবানে আসে না, মৌতের সময় কালেমা পড়তে পারে না। কেন? নবীর সাহাবী হওয়ার পর জবানে কালেমা আসে না। আল্লাহর নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবীর কেন জবানে কালেমা আসে না? বলে তাকে জিজ্ঞাসা করো তার মা নারাজ হইয়া আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবারা বন্ধুরা, ওই মা সাহাবা কেরামদেরকে আল্লাহর নবী বলল, ওকে আর ওই সাহাবীরা তার মায়ের নিকটে চলে যাও, তার আম্মা জানকে গিয়া প্রশ্ন করো যে তার উপরে তার মা নারাজ হইয়া আছে নাকি, তার মার বদদুয়া আছে নাকি। সাহাবা কিরাম চলে গেল, যাওয়ার পর বলতেছে, ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন। ওই আম্মা জান বলল, না না, আমি মাফ করে দিব না। আল্লাহর নবীর নিকটে এসে সাহাবা কিরাম বলল, হুজুর, তার আম্মা জান তাকে মাফ করবে না। আল্লাহর নবী বলল, দুনিয়ার মাধ্যমে জঙ্গলকে জড়ো করো, লাকড়িকে জমা করো, জমা করার পর তাকে দুনিয়ার জমিনে তার মওত হওয়ার আগে তাকে জীবিত আগুন দিয়ে পুড়াইয়া দাও। সাহাবা কিরাম আগুনের জন্য প্রস্তুতি নিয়ে নিল। তার মায়ের কানের মাধ্যমে খবর চলে গেল যে আল্লাহর নবী বলেছে যে আপনার সন্তানকে দুনিয়ার মাধ্যমে আগুন জ্বালাইয়া এই দুনিয়ার জমিনে মওতের আগে জীবিত তাকে জ্বলাইয়া দিতে বলছে। মা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়া বলে যে আমি মা হইয়া এই দুনিয়ার মাধ্যমে আমি মা হইয়া কেমন করে আপন সন্তানকে আগুনে জ্বলতে দিতে পারি, আমি মা হইয়া জ্বলতে দিতে পারবো না। তখন সাহাবা কিরামদের কাছে আল্লাহর নবী জবাব দিয়েছে, ওই আম্মা জানকে গিয়ে বলো, দুনিয়ার তো মামুলি আগুন, এই আগুনে আর কত তাপ পাবে। ওই মা যদি নারাজ হইয়া থাকে, তাকে যদি মাফ করে না দেয়, ওই আম্মা জানকে গিয়া বলো, আল্লাহর দুজখের মাধ্যমে আপনার সন্তানকে ডবল 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 আগুন দিয়া তাকে জ্বলাইয়া থাকতে হবে। মা তারপরে মাফ করে দেয়, জবানে কলেমা আসে, তারপর দুনিয়া থেকে বিদায় হয়। তো
তো ভাই আমরা কি করতেছি রে যুবক? হার্ডলি রিকোয়েস্ট করতেছি, এখনো টাইম আছে ভাই। দেখবেন আজকে প্রমাণ করেন, কোন সন্তান যদি মাকে নারাজ করে রাখছেন, বাবাকে নারাজ করে রাখছেন, প্রমাণ করেন, যান বাবার নিকটে চলে যান, বাবাকে গিয়ে আপনি মাফিও চাওয়া লাগবে না। বাবার নিকটে যাওয়ার পরে বুঝতে পারবে যে সন্তান আমার বগলে আসছে, দেখবেন আপনার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে। বুঝি রে বাবা, মাকে নারাজ করে রাখছি, আত্মীয় স্বজন জেডি গেক, জেরো গেক, চাচা গেক, চাচি গেক, এলে যে কত ভেজাল হয়ে আছে দুনিয়াত ভাই। আমরা এলে থেকে অলপ ঠিক হই, শুধু নামাজ পড়লেই যে জান্নাত পাবো এটা কোনো জায়গা কিন্তু লেখা নাই। এলে কোনো জায়গা এরকম ধরে লেখা নাই যে নামাজ পড়ো আর জান্নাত পাবে দুনিয়াতে। হ্যাঁ, নামাজ এটাও ইবাদত, কিন্তু তার